ফেসবুক কোলাবোরেশন করতে গিয়ে আপনারা অনেকেই কিন্তু একটা প্রবলেম ফেস করতেছেন যে আপনি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করছেন তো অ্যাকসেপ্ট হচ্ছে না বা আপনি কোলাবোরেশনের অপশনটাই খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে কোলাবোরেশন করবেন। তো অনেকের আপনাদের এই সমস্যাটা হচ্ছে, আপনাদের যদি আমি একটু দেখাই, দেখতে পারবেন যখন আপনি আপনার পেজকে মেনশন করতেছেন আপনাকে এইভাবে একটা নোটিফিকেশন আসতেছে। তো নোটিফিকেশন যখন আপনি সিলেক্ট করতেছেন, ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে কিন্তু এভাবে এখান থেকে নিয়ে যাচ্ছে। আপনি আবার যখন আসতেছেন আপনি আবার সিলেক্ট করতেছেন, সিলেক্ট করার পর ঠিক সেমভাবে আপনাকে অন্য আর একটা পেজে কিন্তু নিয়ে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটার সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো যেহেতু অনেকে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমরা আমাদের কোলাবোরেশন অপশনটি খুঁজে পাচ্ছি না বা কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করব, সেই অপশনটাই আসতেছে না, এটা নিয়ে একটু কথা বলেন বা এটা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করা। তো আপনাকে কিভাবে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ওকে, তো এখান থেকে আমি সর্বপ্রথম একটা ব্রাউজারকে সিলেক্ট করলাম। দেখেন ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েটর স্টুডিও আমি লিখবো বা মেটা বিজনেস সুইট লিখলে আপনার সামনে চলে আসবে। তো দেখতে পারবেন এই পেজ থেকে হচ্ছে আমি আমার অন্য পেজে কি করব, কোলাবোরেশন করব। তো এখান থেকে ক্রিয়েট অপশনে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ভিডিও, তারপরে আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এই নিচের অপশন দিয়ে দেখতে পারবেন যে আপনার টাইটেল, ডিসক্রিপশন যেগুলো রয়েছে সব কিছু কিন্তু আমাদের এখান থেকে দেখাবে। তো এই যে দেখতে পারেন ভিডিওটা অলরেডি কিন্তু আমার কি হয়েছে, আপলোড হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। এখান থেকে ভিডিও টাইটেল আমি এখান থেকে আগে থেকে টাইটেলটা লিখে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই যে ডিসক্রিপশন, এখান থেকে সেম টাইটেলটা আমি করে দেবো, বসিয়ে দিব। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে থাম্বনেইল। তো এইখান থেকে আপলোড ইমেজে সিলেক্ট করব, একটু বাম সাইডে আমি সিলেক্ট করার পর এখান থেকে আপলোড দেখতে পারতেছেন, এখান থেকে থাম্বনেইলটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ডানে একটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের টাইটেল হয়ে গেল, আমাদের ডিসক্রিপশন হয়ে গেল, আমাদের থাম্বনেইলটা সেট হয়ে গেল। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর, মানে অন্য পেজের সাথে আমরা কী কাজ করব, আমরা কোলাবোরেট করব। যাতে দেখা গেছে আপনার ছোটো একটা পেজ থাকলে আপনি বড়ো পেজের সাথে শেয়ার করে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। তো এটা আমরা লিঙ্কটা নিয়ে আসবো। যারা আর কি নামটা সার্চ করতে পারছেন না তারা হচ্ছে আপনি লিঙ্কটা কপি করবেন। তো দেখতে পারবেন এইখান থেকে আমি আমার পেজে চলে যাব, যে পেজের সাথে আর কি আপনি কোলাবোরেট করতে চাচ্ছেন সেই পেজটা আপনি সিলেক্ট করবেন, ওই পেজের লিঙ্ক আনবেন যদি আপনি নাম সার্চ না করে খুঁজে পান। তো ওকে, দেখতে পারতেছেন আমি এখান থেকে এই যে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে এইখানে চলে আসলাম। এখন এইখান থেকে হচ্ছে আমি পেজটা করে দেবো। তো আমি আগে নাম সার্চ করছিলাম, আসে নাই, যার কারণে এখান থেকে সরাসরি লিঙ্ক দিয়ে দিলাম। প্রথম যেটা আসছে সেটাই আমার, কারণ দেখা গেছে এক নামে অনেকগুলো পেজ কিন্তু থাকতে পারে, অলরেডি আমার নামে অনেকগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে সার্চ দিলে আমার সঠিক পেজটা পাচ্ছিলাম না। তো এই জন্য এখান থেকে লিঙ্ক কপি করে নিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন উপর দিকে আমার ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে নিচে ক্রিয়েট সিলেক্ট করব, তারপর এখান থেকে অপশন আছে, অপশনে সিলেক্ট করব। তো এর আগে ক্যাপশনটা চাইলে আপনারা অন করে দিতে পারেন, আবার অফ কিন্তু দিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ভিডিও, আমার ভিডিওটা কিন্তু চেক নিতেছে যে আমার আসলে কপিরাইট আছে কিনা। তো কপিরাইট আমার নাই, আমি এখান থেকে নিচের দিকে শেয়ার বাটনে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন আমাদের আবারও চেকিং নিচ্ছে। এরপর এখান থেকে পাবলিশিং ইওর পোস্ট, তো এটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে আর কি সময় নিচ্ছে, একটু সময় নেবে আর কি আপনার। তো সময় নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা প্রসেসিংয়ে চলে যাবে। এই যে দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু এই যে প্রসেসিংয়ে অলরেডি চলে গেছে। তো এই প্রসেসিং নেওয়ার পর কিছু সময় লোড নেবে, লোড নেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু আপনার পেজে দেখতে পারবেন আপলোড হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করি, দেখতে পারবেন এখন এই যে মেটা বিজনেস সুইটের অপশানে আসার পর এখান থেকে আমার যে কন্টেন্ট রয়েছে, তো কন্টেন্টের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওগুলো আমার কি রয়েছে কোলাবোরেশন করা, প্রত্যেকটার সাথে প্রোফাইল কিন্তু লিঙ্ক আপ। তো আমি এখন এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি, ওই প্রোফাইল থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো দেখতে পারবেন আমি এখান থেকে আমার পেজটা আমি কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। তো এই যে আমার পেজটা লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন আমরা একটা সিলেক্ট করব। এই যে এখান থেকে আপনি কোলাবোরেশন দেখতে পাচ্ছেন, এই কোলাবোরেশন আমরা অ্যাকসেপ্ট করব বা চাইলে আপনি ডিনাই করতে পারেন। তো আমি যখন সিলেক্ট করলাম তখন দেখতে পারবেন এই অপশনটা কিন্তু চলে আসতেছে। তো এই যে সমস্যার সমাধানটা আপনি কি সলভ করবেন দেখাচ্ছে আপনাদের। তো দেখতে পারবেন আমি যখন আবার সিলেক্ট করলাম আবার এভাবে চলে আসলো। তো আপনি এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে থাকবেন, দেখতে পারবেন আপনাকে এই যে একটা নোটিফিকেশন বারটা আসছে, এরকম একটা বার আপনার পুনরায় আবার আসবে। এটা আপনার একেবারে নিচের দিকে আসতে পারে, মাঝে মাঝে আসতে পারে, বা একে মানে পরাপর একসাথে তো পরাপর দুটো আসতে পারে। দেখতে পারেন উপরে আবার একটা লেখা আসছে, আমি ওটাতে সিলেক্ট করলাম। এখন দেখতে পারবেন আমাদের অপশনটা চলে আসছে। এখন নিচের দিক দিয়ে আমি অ্যাকসেপ্টে সিলেক্ট করলাম, কোলাবোরেশন ইনভাইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেখতে পারবেন অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন এটা হয়েছে কিনা আমি আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইল নিচের দিকে চলে আসলাম, দেখতে পারবেন এখনও কিন্তু ভিডিওটা শো করে নাই। তো আমি এখান থেকে আবার একটা রিলোড দিব, এই যে একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখতে পারবেন এই যে ভিডিওটা কিন্তু আমার চলে আসছে। তো এখান থেকে প্রোফাইলে সিলেক্ট করলাম, দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু সঠিকভাবে এখান থেকে কী হয়ে গেছে,
আপলোড কিন্তু হয়ে গেছে। তো যাদের আপনাদের কোলাবোরেশনে সমস্যা হচ্ছিল চাইলে কিন্তু আপনি সেমভাবে এইভাবে আপনি কাজটা করে নিতে পারেন আপনার যদি সমস্যা হয়। তো আশা রাখি আপনারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন আপনি কিভাবে আপনার কোলাবোরেশন করবেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের সাথে সেমভাবে। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে হ্যাঁ আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।